হঠাৎ প্ল্যান করেই বিকেলবেলা তিনজন মিলে রেডি হয়ে গেলাম। মামা আমরা কোথায় যাচ্ছি? মামা কোথায় যাচ্ছি? ঘুরু। যেমনটা মাম্মা বলল আমরা কিন্তু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো দেখো তিনজনে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর মাম্মা গান গাইতে গাইতে চলে যাচ্ছে গাড়িতে। এখানে একটুখানি গেটে দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে দেখো ট্রেন গাড়িকেও উকি মেরে দেখছে। বাড়ির সামনেই খুলেছিল স্টাইল বাজার, তাই ভাবলাম চলো একটু শপিং করা যাক। তো আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে নতুন ওপেনিং হওয়া স্টাইল বাজারে। তো এখানে এসে তো মাম্মা এত লোকজন এত বড় জায়গা দেখে খুব হ্যাপি। দেখো কত বড় এরিয়া নিয়ে ব্যারাকপুরে কিন্তু স্টাইল বাজার খুলেছে। তো ভাবলাম চলো যাওয়া যাক একটু শপিং করতে। নতুন ওপেনিং হয়েছে বলে ক্রাউড কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে, আর যেহেতু পয়লা বৈশাখ তাই বোধহয় এত ভিড়। এই তো মামা টুকি মামা আসিনি কি শপিং শপিং মামা আসো এই যে দেখো খুলে গেছে। হলো এই মামা মা বাবা হওয়ার পরে কোথাও গেলে সবার আগে মনে হয় ওর জন্যই কিছু করি, তাই সবার আগে কিড সেকশনে এসে পড়লাম। মামা পান্ডা ইয়ে এটা নিলাম। হ্যাঁ মান্ডা এটা নিলাম। না 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 নাও। বেসিক্যালি আমি এখানে ইভার জন্য সামার স্পেশাল কিছু শর্টস আর টি শার্ট নেওয়ার জন্যে এসছিলাম, তো ওইগুলোই আমি দেখছিলাম। মামা মামা এই যে মামা দেশি মিনি কে মামা বেশি মিনি নেবো এটা নেবো দাও দাও বেশি বাপ রে বাপ নেবো মামা। মামা এটা নেবো হ্যাঁ। মামা এটা নেবো বাবা কি পছন্দ হয়েছে ওর এই ড্রেসটা কালারটা নেবো। এই দেখি কালারটা নেই, এই কালারটা ম্যাডামের এখন পছন্দের ড্রেস হয়েছে সব মিকি মিনি পান্ডা এইরকমই, আর পরেও রয়েছে দেখো মিকি ড্রেস। কিন্তু এখন ওকে এরকম মিকি মিনি দেওয়া ড্রেস দিয়ে দিলে ওর আর কিছু লাগে না। তো লাইন দেখলাম যেহেতু অনেক, তাই সৌর্যকে আমি বললাম যে তুমি বিলিং কাউন্টারের জন্য লাইন দাও, আমি নতুন কিছু এক্সপ্লোর করি, যদি ভালো লাগে সেগুলো অ্যাড অন করে দেবো। কিন্তু তাতে কি আর আমার রেহাই? এই মেয়ের যে নতুন নতুন পা বেরিয়েছে, ও একটুও ওকে ধরে রাখা যাচ্ছে না, হাঁটি হাঁটি পা পা করবে আর বারবার খালি আছাড় খেয়ে খেয়ে কিন্তু পড়ছে। একটু বলে রাখতে পারছি না, খালি ছুটবে একটু বলে থাকবে না, খালি হাঁটবে। কি করবে মাম্মা? মাম্মা কি করবে আগে বলো, আগে কি করবে বলো? একটু বলে রাখতে পারছি না, খালি হাঁটবে, হাঁটি হাঁটি পা পা করবে। যতক্ষণে ও পাপা বিলিং কাউন্টারে বিল করাচ্ছে ততক্ষণে যে এই ম্যাডাম কত লোকের সাথে বন্ধুত্ব করে নিয়েছে আর কতবার স্লিপ খেয়ে খেয়ে যে পড়েছে, সে ও আর আমি ছাড়া আর কেউ জানে না। দীর্ঘ ৪৫ মিনিট লম্বা লাইনে দাঁড়ানোর পরে আমার বরটাকে দেখো বিল দেখতে দেখতেই বাইরে বেরিয়ে এসছে। আর এই ৪৫ মিনিট ধরে আমি আর আমার মাম্মা কিন্তু পুরো ফ্লোরটার ওপরে পাইচারি করেছি। কতবার যে পড়েছে ভগবান জানে। কেনার তো ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু এই বিলিং কাউন্টার আর ইভার চক্করে পুরো টাইমটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। আর যেহেতু ম্যাডাম অনেক টায়ার্ড হয়ে গেছে এত হাঁটাচলা করে, তো আমরা ডিসিশন নিলাম যে চলো বাড়ি যাও। বাড়ি এসে ম্যাডাম কী কীর্তি করেছে সেটা দেখে নাও একবার। দেখি দাও জামা, বলো দাদাই ভালো হয়েছে, জিজ্ঞাসা করো। ভাও, হ্যাঁ ভাও। আরেকটা আরেকটা বিল না, না এটা দেখো ছোট আছে। ওই যে বললাম নিজের পছন্দের ড্রেস পেয়েছে, তাই এসে নিজের দাদা দাদিকে নিজেই খুলে ড্রেস দেখাতে বসে গেছে। ও নিজের ড্রেস পেয়ে ও খুব আনন্দ পেয়েছে, তার প্রমাণ পাবে দেখো তোমরা। ভাইয়া উঠা দিয়া এই যে এই যে এই যে মাম্মা এটা কে? এটা পান্ডা এটা কি? ওই দেখ পছন্দের ড্রেস পেয়ে মাম্মা তো খুব খুশি, আর ওর খুশিতেই আমরা সবাই খুশি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।